আমরা যখন বৃষ্টিতে বাইরে বেরোতে পারি না, যে বাইরে বৃষ্টিতে ভিজলেই আমাদের শরীর খারাপ করবে, এই ভয়ে আমরা বৃষ্টিতে এখন ভিজতে পারি না। ছোটোবেলায় যেগুলো করেছি সেগুলো তার বড় হয়ে করা যায় না, তাই না? কেননা বয়সটাও তো আস্তে আস্তে বাড়ছে। এখন বৃষ্টির জল মাথায় পড়লেই ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়। ওই জন্য ঘরের জানালাগুলো দিয়েই দৌড়িয়ে দৌড়িয়ে ফাঁকায় ও ফাঁকা দিয়ে এই ভিডিওগুলো করেছি। মানে যত দূর দেখা যায় এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর লোভ সংবরণ করতে পারলাম না, যে না, আজকে ভিডিওটা ঘরের ভেতরে থেকেই তুলবো যতটুকু পারি। এবার এই জানলা দিয়ে ওই জানলা দিয়ে বাড়ির যত জানালা ছিল সব জানলা দিয়ে আমি চারপাশে ভিডিওগুলো করছিলাম। এত বৃষ্টি ছিল, মনে হচ্ছিল গিয়ে ভিজি। তা ঘরে যে আমার মেয়ে ছিল তাকে আমি বললাম, জানিস আমার কি ভিজতে ইচ্ছে করছে, কিন্তু ভিজতে তো পারবো না, দেখি জানলার ফাঁকা দিয়ে যতটা পারি ভিডিও করি। তাই তোমাদেরকে ওই সব জানলাম দিয়ে একটু একটু করে ভিডিও তুললাম। দেখাচ্ছি যে কত বৃষ্টি হচ্ছে, মানে চোখে দেখা যাচ্ছিল না সেই বৃষ্টিতে। এত জানলাও খুলতে পারছি না, যে জলের ছাট এসে যেন মোবাইল আসছে, মোবাইলটা ভিজে যাচ্ছে। তাই অনেকটা দূর থেকে দাঁড়িয়েই কিন্তু জানলা দিয়েও ছাট আসছিল। তখন কী করা যাবে, তবুও তো দেখো ভিডিও করার লোভটা আমি সংবরণ করতে পারি না। যখনই বৃষ্টি হয় মনে হয় আমি একটু তোমাদেরকে দেখাই। জানি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, সবাই অনুভব করছো, সবাই আনন্দ নিচ্ছ, কিন্তু আমার একটাই কষ্ট হয়, যারা খুব গরিব, ফুটপাতে থাকে বা যাদের কাঁচা ঘর, কি করবে তারা বলো? তাদের এই যে জল কাদা, ছোট ছোট ঘরের মধ্যেও তাদেরকে এত কষ্ট করে থাকতে হয়। বৃষ্টি হলে তাদের তো খুবই কষ্ট হয় বলো। তারপরে কি করলাম, ছাদে চলে গেছি। তাও ছাতা, জানো, ভালো ছাতা সামনে, হাতের সামনে যেটা পেয়েছি, ছাদে খুলতে গিয়ে দেখি এই ছাতাটা ভালো না, একটু ভাঙা ছাতাটা, এটা ব্যবহারই করি না। আমার পর এক জায়গায় রেখে দিয়েছিল, আমি ওখান থেকে টেনে নিয়ে চলে গেছি ছাদে। কি করব বলো? এবার ছাদে দেখো জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে ছাদে জল জমে গেছে। আর সেই জল দেখানোর জন্য আমি এই দরজার সামনে দাঁড়িয়েই ফটোগুলো তুলছিলাম। এবার মনে মনে ভাবছি যাই একটু ছাদের ভেতরে একটু ভিজি, কিন্তু নিজে ভিজতে গেলে আবার আমার ফোনটাও ভিজে যাবে, তারপরে আমার জ্বর চলে আসবে। একদম বৃষ্টির জল মাথায় সহ্য হয় না এখন। তাই ছাদে চলে গেলাম, ছাদে গিয়েও একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, এটা দেখানোর কিছু নেই, আমার এক এক সময় প্রচণ্ড কষ্ট হয় ওই গরিব মানুষগুলোর জন্য। দেখো আমরা তো দেখো যাই হোক পাকা বাড়িতে আছি, ঘরের মধ্যে থাকি, বাইরে বেরোতে হয় না, তা আমাদের অত অসুবিধা হয় না বৃষ্টি হলে, বরং আমাদের ভালোই লাগে যে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগে। কিন্তু যারা গরিব মানুষ তাদের যে কত কষ্ট হয়, সত্যি তাদের কথা ভাবলেও আমাদের খুবই কষ্ট হয় এক এক সময়। তাই কী ফটো তুলবো আর বলো, এক বাড়ি আর বাড়ির চারপাশে এই বৃষ্টির মধ্যে উঠেছি। রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে দৌড়ে উঠে গেছি যে না, আমি একটু ভিডিও করে আছি বৃষ্টি। আমাদের পাশের বাড়ি বৃষ্টিতে দেখো ওদের ঘরে উঠোনেও জল জমে গেছে। আমাদের এখানে জল জমলেও ক্ষণিকের জন্য কিছুক্ষণ থাকে, তারপরে চলে যায়, কারণ আমাদের দুপাশে দুটো পুকুর আছে বাড়ির, সেই পুকুরে চলে যায়। পুকুরও এখন প্রায় ভর্তি। তো কি করব বলো বন্ধুরা, মনে মনে ভাববে যে বাড়ির চারপাশে রোজ দেখাচ্ছে, কি করব, আমি তো বাইরে বিশেষ একটা যাই না, তাই তোমাদেরকে এইগুলোই শেয়ার করি, একটু দেখবে ভালো লাগবে। আর এত বৃষ্টি সবাই দেখছো, আবার আমারটাও একটু দেখো। এই জঙ্গলে দেখো বৃষ্টিতে তো জঙ্গল হড় করে বেড়ে যাচ্ছে, মানে গাছ লাগালে এত বাড়ে না, অথচ জঙ্গলগুলো এত সুন্দর বেড়ে যাচ্ছে, সে বলার ভাষা নেই। যত রকম পোকামাকড় আছে জঙ্গলে জড়িত আছে। তাই সবাইকে বলবো যে আমরা নিজেরা ঘরে যারা আছি তারা তো সেফটি আছি, যারা বাইরে কাজ করতে আছো তারা সাবধানে যাবে, রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালাবে, কেননা এখন রাস্তা প্রচণ্ড স্লিপ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তাই বলবো বাইক যারা চালাচ্ছ, 4 চাকা যারা চালাচ্ছ, সাইকেল যারা চালাচ্ছ, সাবধানে যাবে। টাটা, বাই বাই, ভালো লাগলে ভালোবাসা দিও।